জানো কুশ, আমি যে মহা পাপী সেটা আমাকে প্রথমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তোমার বাবা, আমার ভাই ভাই। সেদিন যখন আমি ওকে দেখতে গেলাম, ও আমাকে জেঠুমনি জেঠুমনি ডাকছিল। তারপর আমি যখন ক্ষমা চাইলাম, তখন বললো তোমাকে তোমাকে ভীষণ চেনা চেনা লাগছে। আপনাকে দেখতে অনেকটা আমার দাদার মতো জেঠুমনি। এর মানে কি জানো? পাপী তরুণ জ্যোতিষীলকে সে চিনতে পারেনি, কারণ সে তো মুখোশধারী। কিন্তু যখন আমার মুখোশ খুলে গেল, আমি ক্ষমা চাইলাম, জানাবেলা তখন সে চিনতে পারলো আমাকে এবং বুঝতে পারলো যে তার দাদার তো ক্ষমা চাওয়ারই কথা, কারণ কারণ ক্ষমার অযোগ্য অপরাধ করেছি আমি। তুমি তো চেয়ে নিয়েছো ক্ষমা। এখানে আমরা সবাই তোমার থেকে অনেক ছোট জেঠুমনি, তা সত্ত্বেও তুমি আমাদের আমাদের সবার কাছে ক্ষমা চাইছো। তুমি তো এখানেই বড় হয়ে গেলে জেঠুমনি। তোমার ছায়া আমাদের খুব প্রয়োজন। আমাদের মাথার উপর সবসময় হাত রেখো। কিন্তু তোমার প্রতি যে অন্যায় করেছি তার কি হবে কুশ? শিলবাড়ির অর্ধেক ভাগ তো তোমার পাওয়া উচিত, সেটা তো আমি তোমায় দিইনি। সতীলক্ষ্মী আলতা সিঁদুরের সব থেকে এফিশিয়েন্ট কর্মচারী তুমি তুমি কিন্তু তোমাকে তো তার যোগ্য মর্যাদা দিইনি। আর তার চেয়েও বড় অন্যায়, একদম ক্ষমার অযোগ্য, তোমার ভুলে যাওয়া রোগ আছে জেনেও আমি তোমার চিকিৎসা করাইনি। আমার সামর্থ্য ছিল কুশ, তখন তো আমার সামর্থ্য ছিল, কিন্তু আমার মন ছিল না। অত বড় মন আমার ছিল না কুশ। অনেক অন্যায় করেছি রাগাবো, অনেক অন্যায় করেছি কুশ। মা মহালক্ষ্মী তো এত শাস্তি এমনি এমনি দিচ্ছেন না। লীলা, এই যে এত কষ্ট আমি করছি না, আমার মনে হচ্ছে এটা তোমার প্রাপ্য। ঈশ্বর আমাকে আরো কষ্ট দিন, আরো আরো আরো। রবি ঠাকুরের গানটা, আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। প্রভু তাই করো, এ জন্মের পাপের ফল যেন আমরা এই জন্মে পেতে পারি, আগামী 7 জন্ম ধরে তো আর পেতে হবে না। ঘুষ রাগাবো, তোমরা আমাদের ক্ষমা করে দাও। খুব স্বার্থপরের মতো বলছি, কিন্তু আর সহ্য হচ্ছে না। আমাদের ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও। পুজোর জোগাড় শুরু করে দিয়েছো? হ্যাঁ বড় মা। তা ভালো। মনটা খুঁত খুঁত করছে গো। ভাদ্র মাসে লক্ষ্মী পুজো বলে কথা, একটু নৈবেদ্য জোগাড় হলো না। না, শুরু করে দাও। ও বড় মা, হ্যাঁ বলছি একটু থাকুন, আমি আসছি। ওমা, আসছি আসছি ওমা আসছি। কোথায় যাচ্ছ? ওই দেখো, ওই দেখো, আবার পট করে কোথায় বেরোলো। দাদা, ও দাদা, বলছি আগের দিন আপনার সঙ্গে কি কথা হলো সব মনে আছে তো? বলছি আমি তোমার দোকানের জন্য পান সেজে দেবো, তুমি তার বিনিময়ে আমাকে মাসে 100 টাকা আর 10টা করে পান দিও। হ্যাঁ, সব মনে আছে। খদ্দেররা তো তোমার হাতের পান সাজার ভক্ত হয়ে গেছে। এই নাও তোমার এ মাসের 100 টাকা, 10টা পান আর সঙ্গে 2টো সুপারি। বড় মা চলে এসছি। কোথায় সব কি জোগাড় করে
আনলে? ও বড় মা, আমাদের বাড়ির মা মহালক্ষ্মী না নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন গো। কোত্থেকে পেলে গো রাঙাবো? পাশের বাড়ির বৌদি গাছ থেকে কলা দিলেন আমাকে পুজো হবে শুনে। বাবা, এই কদিনে এসে একেবারে বন্ধু পাতিয়ে ফেলেছে। ও বড় মা, বলছি মিষ্টি তো আনতে পারলাম না, তাই একটুখানি যা চিনি জল দিয়ে একটু সুজি বানিয়েছি, একটু আনবো? নিশ্চয় মা, মাকে ভালোবেসে যা দেবেন মা তাই নেবেন। দেখো গিয়ে শিলবাড়িতে মা মহালক্ষ্মী পুজোর কথা হয়তো মনেই নেই কারো। দু কেজি 200, হ্যাঁ? এই না না, দাঁড়াও দাঁড়াও, কি করে 2 কেজি 200 হয়? একদম টাকা মারার চেষ্টা করবে না। বাবু একটু বাদ বলুন, আপনি এত বড় বাড়ির লোক, 2-4 টাকা নিয়ে এত দামাদামি করছেন? ঘরে মা লক্ষ্মী রয়েছেন বাবু। চুপ করো, নিজের কাজ করো। শিলবাড়িতে আর লক্ষ্মী টক্কি বলে কিছু নেই। দুবেলা হাঁড়ি চড়ে না লক্ষ্মী। যবে থেকে রাঙাবো এই বাড়িতে পা দিয়েছে, এই বাড়ির সব শেষ। কুশ আর ওর বউ মিলে সব শেষ করে দিল, সব। এদের কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। কহ মা তো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দাঁড়ে দাঁড়। কই গো, তাড়াতাড়ি দাও না খেতে, পেটে তো খিদে জ্বলে যাচ্ছে পেটটা, দাও না। এই গরম দুধ এনেছো? দাও দাও দাও। ভাতের ফ্যান, নুন লঙ্কা দিয়ে নিয়ে এসেছি। মুখ বেজার কি করছো? যা চাল ছিল এক বেলারই ভাত হতো, 10 বার খেতে চাইলে কি খেতে দেবো? চুপচাপ এটাই খেয়ে নাও। আর শোনো, সোনাদা সব ঘরের জিনিসপত্র বিক্রি করে টাকার জোগাড় করছে, তুমি কিভাবে করবে দেখে নাও। প্রবীণ স্বার্থ রক্ষার লোকগুলো এলো বলে। রাঙাবো, ওই দেখো কি গো, বাড়ি চিনে চিনে ঠিক চলে এলে? হ্যাঁ, আহা, ও এসেছে মানে এইবার একটা কোনো খুশির খবর আসতে চলেছে রাঙাবো, নিঘাত আসতে চলেছে, তুমি দেখো। পাখি, হ্যাঁ, কি পাখি, কি বড় মা, কি হয়েছে? কি? একটা ভালো খবর আছে। কি কি? আরে পাড়ার যে দুটো দোকানে আলতা দিয়ে এসেছিলাম, ডেলিভারি করে এসেছিলাম, একদিনই সব বিক্রি হয়ে গেছে। ওরা আরো অর্ডার করেছে আলতা। জয় মা মহালক্ষ্মী, জয় মা মহালক্ষ্মী। তোমার বুদ্ধির জোরে আবার মা লক্ষ্মী আমাদের কাছে ফিরে এসেছে। সবটাই সবটাই বাবার প্ল্যানের জন্য হয়েছে বড় মা। আজকে ভাবছি একবার বাবার কাছে যাব। নিশ্চয়ই যাবে, যাবে না? বাবার কাছে যাবে, বাবার আশীর্বাদ নিয়ে আসবে। রাঙাবো, একটু পুজোর প্রসাদ কুশের হাত দিয়ে পাঠিয়ে দিও ঠাকুরপোকে। হ্যাঁ বড় মা, আরো একটু হালুয়া করে দেবো। হ্যাঁ পাখি, তাড়াতাড়ি করো, তারপর তাড়াতাড়ি ফিরে এসে সারা রাত ধরে আমাদের সমস্ত আলতাগুলো প্যাক করে ফেলতে হবে। আচ্ছা দেখো দেখিনি, এমন ভালো একটা খবর এলো, কর্তামশাই কখন বাড়ি ফিরবেন? এরকম 18 মাসে বছর হলে হবে? হ্যাঁ, চলাফেরায় এত সময় লাগলে আমি আসার আগে গেটের বাইরেটায় দাঁড়িয়ে থাকবেন, মনে থাকবে? अरे रुको 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 रुको, क्या रे भाई? क्या देख रहा? পাক্কা 33 সেকেন্ড আমি গাড়িতে বসেছিলাম, আবার নিজেই গাড়ির গেট খুলে নিচে নামলাম। কাজ করার ইচ্ছে নেই নাকি? समझे जी यहाँ पे क्या कर रहे हैं? কি হাঁ করে তাকিয়ে আছেন? মাথা নত করুন, ক্ষমা চান। ভুল হয়ে গেছে, আর কোনোদিন দেরি হবে না। শিলবাড়ির বড় মাথা তো, মাথা নত করার অভ্যেস নেই, তাই না? বাড়ি ছাড়া হয়েছেন, এবার বাড়ির মালিকানাও ছিনিয়ে নেব আপনার থেকে।
গাড়ি থেকে সমস্ত মালপত্রগুলো নিয়ে ভেতরে আসুন। সমধি জি এই কাজ করছেন? যত কষ্ট তত শুদ্ধিকরণ। মরবার আগে আমি অন্তত একটা মানুষের মতো মানুষ হয়ে মরতে পারবো। इस बुढ़ापे में भी अपने परिवार के लिए इतना तकलीफ उठा रहे हैं और मैं इनके लिए कुछ भी नहीं कर पा रहा हूं। হ্যাঁ পরিতোষবাবু বলুন। এভাবে পেটে কথা চেপে রাখলে সমর, এক পাড়ায় থেকেও জানতেই পারলাম না যে সতীলক্ষ্মী আলতা সিঁদুর আবার খুলে গেছে। হ্যাঁ, সতীলক্ষ্মী আলতা সিঁদুর আবার খুলে গেছে মানে? আপনাকে কে বললো? এসব কথা কি চাপা থাকে ভাই? বইয়ের জন্য আলতা কিনতে গেছিলাম দোকানে, ওরা তো সতীলক্ষ্মীর আলতাই দিল। বলছে সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি নাকি আবার খুলে গেছে। সেটা আবার কি? সোনাদা, মানে আমাদের কোম্পানির নাম জাল করে মার্কেটে প্রোডাক্ট ছাড়ছে না তো? হ্যাঁ, তো পরিতোষবাবু আপনি এতটা শিওর হয়ে বলছেন কি করে? মানে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? কি যে বলো ভাইয়া, আমার বহু বছর ধরে তোমাদের কোম্পানির এই সতীলক্ষ্মী আলতা সিঁদুরই ব্যবহার করে। ও তো বললো এইরকম কোয়ালিটি, এইরকম রং সতীলক্ষ্মী যারা অন্য কারোর হতেই পারে না। উল্টে নতুন স্টকের কোয়ালিটি নাকি আগের থেকে আরো অনেক ভালো। আরে ভাইয়া, আমরা কি নজর দিতাম তোমাদের ব্যবসায়? বলতেই পারতে। যাকে ভালোই হলো, মিষ্টিটা কিন্তু পাওনা রইলো। রাখি। হ্যাঁ হ্যাঁ গো, এই আলতা নিয়ে কি বললো গো? বললেন যে আলতা সিঁদুর এগুলো নাকি কোয়ালিটি আগের মতোই, মানে বরং রং আরো ভালো। প্রশ্ন হচ্ছে যে কুশ আবার আলতা সিঁদুর তৈরি করছে না তো? ওর দ্বারা সম্ভব নাকি? এই চুপ করো, না জেনে বুঝে হুটহাট করো না তো। তুই ভুলে যাচ্ছ যে ছদ্মবেশে এসে এই কুশ আর রাঙাবো কিন্তু পেটেন্টটা নিয়ে গেছে বাড়ি থেকে। হতে পারে যে ওই দেখে ও মেশিন বানিয়ে হয়তো শুরু করেছে প্রোডাকশন। এই কুশকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো এবার। কেমন আছো বাবা? এই না না, বিজয়ের প্রণাম আমি নেব না। তা এসো এসো, আমরা কোলাকুলি করি। কি তুমি কাঁদছো কেন? আমায় চিনতে না পারলেও এতদিন পর তুমি আমায় বুকে জড়িয়ে ধরলে বাবা, এটাই আমার পরম পাওয়া। তোমার সে বউটা এলো না তো? সে তো এলো না বিজয় করতে। বাবা আজকে ওই ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তো, ওদিকে আলতার অনেক অর্ডার এসেছে, তাই ও একটু ওখানে ব্যস্ত। বাবা এই দেখো তোমার জন্য না ও এই যে হালুয়ার প্রসাদ পাঠিয়েছে, এই না। বাহ বাহ বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো, খুব লক্ষ্মী মেয়ে তোমার বউটি। দেখো বিজয় করতে এসছে বলে তোমার হাতে দিয়ে আবার এসব মিষ্টি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বাহ, খুব ভালো, খুব ভালো। জানো বাবা, তোমার পেটেন্ট দেখে দেখে আমি মেশিন বানিয়ে আলতার প্রোডাকশন শুরু করেছি বাবা। দুদিনে সমস্ত স্টক শেষ হয়ে গেছে, আর আরো অর্ডার এসেছে। সবকিছু তোমার জন্যই হয়েছে বাবা। অমৃত, কতদিন বাদে খেলাম, কতদিন বাদে খেলাম। কি সুন্দর কর্পূরের গন্ধ, একেবারে পুজোর মতন। আচ্ছা তুমি বলো তো, পুজোয় কি কি লাগে বলো তো, বলো। বাবা
পুজোয় তো অনেক কিছুই লাগে। তুমি কি ফুলের কথা বলছো? আলতা সিঁদুরের কথা বলছি। আর 1 মাস বাদেই তো পুজো। শাড়ির সাথেই তো সবাই আলতা সিঁদুর কেনে, কিন্তু আমার মাথাতেই ছিল না। বাবা তুমি ভালো কথা মনে করালে। এই সময় যদি আরো মেশিন বানিয়ে আলতা প্রোডাকশন বাড়ানো যায়, তাহলে তার পিছনে ফিরে তাকাতে হবে। নিজেরা আলতা বানিয়ে পয়সা কামাচ্ছে আর আমাদের পেছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে। এই সব হচ্ছে ওই রাঙা বউয়ের বুদ্ধিতে। একবার ধরতে পারি, তারপরে এমন টাইট দেব না। রাহুল, যেখান থেকে পারিস ওই পাখিদের খুঁজে বের কর। পাখিকে খুঁজবো? হ্যাঁ, কিন্তু কোথায়? আমরা সেদিন যে বাড়িটায় গেছিলাম, আমার যতদূর ধারণা ওই বাড়িটায় ঘাপলা আছে। কারণ ভেতরে যারা ছিল তারা এত হম্বি তম্বি করলো, কিন্তু দরজাটা কিছুতেই খুললো না। হ্যাঁ, 4 জন নতুন বাঙালি এখানে ভাড়া এসেছে। আমি বাবে কো দুধ পিলা রही है अभी नहीं खोल सकते। এই শোনা দা, ওই প্রতিবেশী লোকটা বলেছিল যে ওখানে একটা বাঙালি ভাড়াটে এসছে, কিন্তু ওরা তো হিন্দিতে কথা বলছিল। কিছুতেই সেদিনকে স্ট্রাইক করলো না। দেখ, এটা তো আমার মাথাতেও আসেনি। বললাম না ঘাপলা আছে। রাহুল, তোকে ঠিকানা বলছি, মনে রাখ। একবার শুধু খুঁজে বের কর, তারপর দেখ আমি কিরম ভাবে ওদের আমার পায়ের কাছে এনে ফেলি। समधी जी, अरे ये क्या समधी जी, आपने तो हमें हैरानी में डाल दिया। কেন, কি হয়েছে? আমি সকালে আপনাকে ওই কারখানায় বাইরে কাজ করতে দেখলাম समधी जी। कैसे कर लेते हैं आप इतना कुछ? কাজ তো করতেই হবে বেআই মশাই। लेकिन इतना काम करके भी आप हंस रहे थे, आपको गुस्सा नहीं आता? ये क्या আমি নতুন समधी जी কে দেখছি? আমাকে নতুন মানুষ মনে হচ্ছে তো। আমি তাই চাই বেআই মশাই, আমার গায়ে যে বিচ্ছিরি খোলসগুলো আছে সেগুলো সব ফেলে দিতে চাই, পাপ মুক্ত হতে চাই আমি। और समधी जी, समधन जी, कुस, पाखी और मेरी बहू अगर आपको ऐसे जानेगी कि ये सब काम आप कर रहे हैं तो उन्हें बहुत तकलीफ होगी, उन्हें कष्ट पावे ওরা। তাই জন্যে আপনি কাউকে কিছু জানাবেন না, কথা দিন। কুশ, রাঙাবু, কুশের পরিবার, রাঙাবুয়ের বাবা বা ফ্যাক্টরির অন্য কর্মচারীদের সঙ্গে যে অন্যায় করেছি আমি, তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। আজ আমি কষ্ট পাচ্ছি বলে বুঝতে পারছি কত মানুষকে আমি সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করেছি, বুঝে না বুঝে। ঈশ্বর আমার আর বেলার জীবন সত্যি করাচ্ছে, বাধা দেবেন না, হতে দিন। এখন আমাদের ভালো থাকার সময় নয় বেআই মশাই। আসি। সমরবাবু নমস্কার। আপনাদের মা বাবা কোথায়? ওনাদেরকে ডাকুন। হ্যাঁ, দেখুন এত সময় নেই, মা বাবাকে ডাকুন, নাহলে থানায় চলুন। স্যার 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 মাইরি বলছে। আমি গোটা গোটা শহর খুঁজেছি, কিন্তু বাবাকে কোথাও পাইনি, জানেন তো। হ্যাঁ স্যার, বন্দুকের সামনে প্রাণ দিতে দিতেও খুঁজেছি স্যার। যত ভুল ভাল কথা। ফোন করেছিলেন ওনাদেরকে? স্যার কি আর বলবো, ফোন তো তুলছে না স্যার। হ্যাঁ স্যার। বাহ, এমন অত্যাচার করেছেন যে ফোনটাও তুলছে না। আমার কি মনে হয় বলুন তো স্যার, মানে রাঙা ঠাকুরপো, রাঙা মানে আপনাদের পাখিশীল আর কুশশীল, ওরা আমাদের শ্বশুর শাশুড়ির কানে এমন বিষ ঢেলেছে পুরো ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে স্যার, ওই জন্য ওনারা আমাদের ফোনটা ধরছে না। আমার মনে হয় স্যার ওই পাখিশীল মা বাবার হাত থেকে ফোন কেড়ে নিয়েছে। স্যার আমি বলছি আপনারা ওদের গিয়ে ধরুন। দেখুন, মা বাবাকে আনতে না পারলে সোজা থানায় যেতে হবে। বড় ভাইকে? অজিত ছিল, আছে আলাদা, আমি না। না, আপনাদের মধ্যে বড় ভাইকে? এই যে সমরশীল।
থানায় চলুন, আপাতত আপনাকে লকআপেই থাকতে হবে। স্যার আমি একটা কথা বলি কি স্যার, একটু মানে অন্যভাবে কোনো উপায় কিছু করা যায় না? হ্যাঁ, আপনি দেখুন মানে আমার মতো একটা নিরীহ শান্তশিষ্ট ভালো ছেলে কি করে গিয়ে জেলে থাকবে বলুন তো? স্যার একটু দেখুন না, যদি কোনো উপায় হয় স্যার, একটু দেখুন না স্যার। স্যার নিয়ম যেমন থাকে নিয়মের ফাঁকও তো থাকে স্যার। স্যার দেখুন না, যদি কোথাও থেকে একটা মানে কিছু নিশ্চয়ই করা যাবে স্যার। একটা উপায় আছে সমরবাবু। বলুন না স্যার, বাবা মাকে বাড়িতে না এনেও বাঁচার উপায় আছে। রাঙাবো, ফল প্রসাদ দিয়ে দুপুরের খাওয়াটা ভালোই হলো বলো? বড় মা, হ্যাঁ খাওয়াটা সম্পূর্ণ করুন দেখি। হ্যাঁ হ্যাঁ, পান পান কোথায় পেলে? তুমি কি এবার খাবারের পর পানও খাওয়াবে নাকি? আর কত করবে রাঙাবো আমাদের জন্য? নমস্কার, আমার নাম অনন্ত। কুন্ডুদা বাড়িতে নেই? কুন্ডুদা? না না, এখানে তো কোনো কুন্ডুদা থাকেন না দাদা। এই বাড়িতে আসলে আমরা নতুন এসেছি, উনি হয়তো আগে থাকতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি, নমস্কার। আমার চোখকে ফাঁকি দিয়ে কোথায় লুকাবে পাখি? এবার সমরদাকে শুধু খবরটা দেওয়ার অপেক্ষা। সত্যি কি লোকটা কাউকে খুঁজতে এসেছিলেন নাকি অন্য কিছু? লোকটাকে কেমন যেন সন্দেহজনক বলে মনে হলো।